আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين. قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটি হলো সূরা আল আরাফ। ইতিপূর্বে ৩ পর্বে সূরা আল আরাফের ৬৪ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল আরাফের ৪র্থ পর্বের তাফসীরে ৬৫ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি সূরা আল আরাফ, এই সূরাটি মাক্কী সূরা। মাক্কী সূরা হিসাবে স্বাভাবিকভাবে যে বিষয়গুলো মাক্কী সূরাগুলোর মধ্যে আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল আরাফের মধ্যেও ওই বিষয়গুলোই আলোচনা করেছেন। বিশেষ করে তাওহীদের বিষয়, রিসালাতের বিষয়, আখিরাতের বিষয়, এই বিষয়গুলোর পাশাপাশি আম্বিয়া আলাইহিমুস সালাম যুগে যুগে যেভাবে তাওহীদের দাওয়াত দিতেন, সেই তাওহীদের দাওয়াতে কাফের মুশরিকেরা কিভাবে জবাব দিত,
আম্বিয়া আলাইহিমুসসালাম তাদের সাথে কেমন আচরণ করতেন, কিভাবে দাওয়াতের ভাষাগুলো প্রয়োগ করতেন, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। এই বিষয়গুলো একজন ঈমানদারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একজন ঈমানদার হবেন দাঈ ইলাল্লাহ। তো তিনি মানুষকে যখন তাওহীদের দাওয়াত দিবেন, তো দাওয়াতের বিষয়বস্তু কি হবে, প্রথম কোন বিষয় দিয়ে দাওয়াত শুরু করতে হবে, এবং এই দাওয়াত দিলে জনগণ কি জবাব দিতে পারে, জনগণ থেকে কি ধরনের আচরণ পাওয়া যেতে পারে, এবং এই জনগণের এই আচরণের মোকাবেলায় কিভাবে এগিয়ে যেতে হবে, এই বিষয়গুলো আম্বিয়া আলাইহিমুসসালাম থেকে শিখতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশিষ্ট কয়েকজন নবী তাদের দাওয়াতের ইতিহাস কোরআনে কারিমে বারবার তুলে ধরেছেন। সেই আলোকে সূরা আল আরাফের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের দাওয়াতের বর্ণনা দিয়েছেন, যেটি আমরা গত তাফসীরে দেখেছি। আজকে যেখান থেকে তাফসীর শুরু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আর ঠিক একইভাবে আমি রাসূল বানিয়ে, নবী বানিয়ে পাঠিয়েছিলাম ইলা আদিন, আদ জাতির কাছে। এই আদ জাতিটা আরবদের প্রাচীন একটা জাতি, এবং আরবদের মুখে মুখে এই আদ জাতির কথা প্রচলিত ছিল। অর্থাৎ আরবের প্রত্যেকটি মানুষ এই আদ জাতি সম্পর্কে তাদের পরিচয় ছিল, তাদের সম্পর্কে জানতো। এজন্য আরবেরা পুরাতন কোন জিনিস, প্রাচীন কোন জিনিসকে তারা বলে আদি, মানে এটা আদ জাতির অনুসারেই এটার নামকরণ করে আদি। আদি, এই কাপড়টা আদি, এই জিনিসটা আদি, ওই এই বিষয়টা আদি, মানে এটা অনেক পুরাতন বিষয়। তো এই আদি আদ জাতি থেকে তারা ব্যবহার করত। আদ জাতির যে এলাকাটি, এটি হলো বর্তমানে সৌদি আরবের তাবুকে যাওয়ার আগে আহ, যে এলাকাটি, এই এলাকাটি ছিল আদ জাতির বসবাসের এলাকা। তো এখানে তারা খুবই উন্নত এক জাতি ছিল। ওই যুগের সবচেয়ে বড় সভ্যতা, সংস্কৃতির অধিকারী ছিল এই আদ জাতি। এবং এই আদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম। তো এই এলাকাটাকে কোরআনে কারিমে নাম আল্লাহ পাক বলছেন আল আহকাফ, মানে এই এলাকাটার নাম আল আহকাফ। কিন্তু বর্তমানে এই এলাকাটা আল আহকাফ নামে পরিচিত না, বর্তমানে এটি অন্য নামে পরিচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে নবী বানিয়ে পাঠাইলাম। আল্লাহ পাক সব নবীদের ব্যাপারে বলছেন তাদের ভাই, মানে যে নবীকে যে এলাকা পাঠিয়েছেন ওই এলাকার মানুষের ভাই ওই হুদ আলাইহিস সালাম। তো তাদের ভাই বলছেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক এলাকায় যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন ওই জনপদের অধিবাসী, অর্থাৎ অন্য এলাকা থেকে নিয়ে ওই এলাকায় নবী বানান নাই। এই হুদ আলাইহিস সালাম আদ জাতিতেই তার জন্ম, আদ জাতিতেই তার যৌবনকাল, আদ জাতির ভিতরেই তিনি বড় হয়েছেন। তো একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শৈশব থেকে ওই জাতির মধ্য দিয়ে বড় করেন।
তো ওই জাতি ওই নবীকে শৈশব থেকে দেখেন যে তার চরিত্র, তার আখলাক, তার সবকিছু অন্যদের থেকে ব্যতিক্রম। তাহলে তারা আগে থেকে নবী হওয়ার আগে থেকেই তারা তাকে চিনেন। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক নবীর ব্যাপারে বলছেন তাদের ভাইকে তাদের এলাকায় আমি নবী বানিয়ে পাঠাইলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। ঠিক ইতিপূর্বে নূহ আলাইহিস সালাম যেই ভাষায় দাওয়াত দিয়েছেন, সেম একই ভাষায় একই শব্দে দাওয়াত দিয়েছেন হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি। তো এখানে লক্ষণীয়, নূহ আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি, হুদ আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি, সালেহ আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি, তারপরে লূত আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি, মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি, শুআয়ব আলাইহিস সালাম বলছেন ইয়া কওমি। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়া কওমি বলেন নাই। তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস। কারণ তাকে আল্লাহ রব্বুল আলামিন একটা কওমের জন্য পাঠান নাই, তাকে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র মানবতার জন্য এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের জন্য আল্লাহ পাক তাকে নবী হিসাবে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল আপনি ঘোষণা দেন, আপনি ইয়া কওমি বলবেন না, আপনি বলবেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সকল মানুষের জন্য রাসূল হিসাবে এসেছি। তো হুদ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, ইয়া কওমে, হে আমার কওম, উবুদুল্লাহ, ইবাদত করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোন সত্য মাবুদ নাই। যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোন সত্য মাবুদ নাই, তার ইবাদত করো, তার গোলামি করো। এই নবীদের, এই প্রত্যেক নবীর দাওয়াতের ভাষা, দাওয়াতের কথা এটা। তো এই কথার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষণীয়। একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিচ্ছেন তারা, কিন্তু তাওহীদুর রুবুবিয়্যতের দাওয়াতও দিচ্ছেন না, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের দাওয়াতও দিচ্ছেন না। দাওয়াতটা দিচ্ছেন তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, উবুদুল্লাহ। প্রত্যেক নবী বলতেছেন উবুদুল্লাহ, উবুদুল্লাহ। আর আল্লাহর পরিচয়টা করে দিচ্ছেন ইলাহ। ইলাহ মানে হলো মাবুদ। হ্যাঁ, তো এখন মাবুদ হিসেবে আল্লাহকে পরিচয় করাই দিচ্ছেন আর বলতেছেন উবুদুল্লাহ। তার অর্থ হলো, যেই কওমের কাছে আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিচ্ছিলেন, তারা আল্লাহর ইবাদত করতে রাজি। আল্লাহর রুবুবিয়্যত মানে, আল্লাহর আসমা ওয়া সিফাত মানে, কিন্তু আল্লাহর ইবাদত করতেও রাজি, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করতে তারা রাজি ছিল না। তাহলে ইবাদতের পয়েন্টে, উলুহিয়াতের পয়েন্টে ওই কওমের সাথে নবী রাসূলদের দ্বন্দ্ব। এটা মানলে ওই কওমের লোকেরা ইমানদার হয়ে যায়। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালাম শুধু তাওহীদুল উলুহিয়াটাকে সামনে এনে দাওয়াত দিয়েছেন। এরপরে হুদ আলাইহিস সালাম তার কওমকে বললেন, আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আল্লাহর তাকওয়া তোমাদের মধ্যে আসবে না? তার অর্থ হলো আল্লাহকে তারা বিশ্বাস করে,
কিন্তু হুদ আলাইহিস সালাম বলছেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করা যাবে না। قال الملأ الذين كفروا من قومه, তার কওমের মধ্য থেকে যারা কুফরি করলো, ওই কাফেরদের নেতৃস্থানীয় লোকেরা বলা শুরু করলো, সাধারণ লোক না, কল আল মালাউ, মালাউ মানে নেতারা, নেতৃস্থানীয় লোকেরা তাকে উঠে বলল, ইন্না লানারাকা ফি সাফাহাতিন, ও হুদ, অবশ্যই অবশ্যই আমরা তো তোমাকে বোকা হিসাবে দেখতেছি, তুমি তো একটা বোকা ছেলে, বোকা মানুষ। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর অবশ্যই অবশ্যই আমরা ধারণা করতেছি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। এখানে হুদ আলাইহিস সালামকে তার কওমের লোকেরা দুইটা উপাধি দুইটা গুণে গুণান্বিত করতেছেন। প্রথম গুণ হলো যে তুমি তো বোকা। তাহলে বোঝা গেল ইমানদারদেরকে যুগে যুগে কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা ইমানদারদেরকে বোকা মনে করে। সূরা আল বাকারার শুরুতেই আছে, যখন আরবের মুশরিকদেরকে, মুনাফিকদেরকে যখন বলা হতো, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো যেভাবে এই মানুষগুলো ঈমান আনছে, এই মানুষগুলো মানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। তো তখন মুনাফিকেরা বলে, ক্বালু নুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই মানুষগুলোর মতো ঈমান আনবো যে মানুষগুলো বোকা, সুফাহা, যে মানুষগুলো বোকা, ওই বোকা নির্বোধ এই মানুষগুলোর মতোই কি আমরা ঈমান আনবো? তাহলে একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত এই পুরা সময়ের মধ্যে সকল কাফের, সকল মুশরিক, সকল মুনাফিক ইমানদারদেরকে বোকা মনে করত। আর দ্বিতীয় কথা হুদ আলাইহিস সালামকে যেটি বলতেছে তারা, সেটি হলো ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তো তোমাকে অবশ্যই অবশ্যই ধারণা করতেছি তুমি মিথ্যাবাদী। এটা সকল আম্বিয়া আলাইহিমুস সালামকেই মুশরিকেরা বলতো। قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। হুদ আলাইহিস সালাম বলে উঠলেন, ইয়া কওমি, ও আমার জাতি, ও আমার কওম, লাইসা বি সাফাহাতুন, আসলে তো আমাকে বোকামি ধরে নাই, আমার মধ্যে বোকামির কিছুই নাই। আমিও তোমাদের মতো চালাক হতে পারি, চতুর হতে পারি, কিন্তু এক জায়গায় আমার বাধা আছে। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। এই কারণে আমি আল্লাহর নির্দেশের বাহিরে আর কিছু করার ক্ষমতা আমার নাই। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তো তোমাদের কাছে শুধু আমার রবের রিসালত, আমার রবের ফরমান, আমার রবের নির্দেশগুলো তোমাদের কাছে পৌঁছিয়ে দিই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর জেনে রাখো আমি তোমাদের নাসিহুন কল্যাণকামী, আমি তো তোমাদের কল্যাণ চাই। আমিন, আমি একজন বিশ্বস্ত আমানতদার, অর্থাৎ আমার কাছে খেয়ানতের কোনো সম্ভাবনা নাই। এই কথাটা প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম বলতেন, যে ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কল্যাণকামী। এই জন্য একজন দায়ীকে হইতে হবে যাদের কাছে দাওয়াত দিচ্ছে, মাদউ যারা, তার যে মানুষগুলোকে সে দাওয়াত দিবে ওই মানুষগুলোর কল্যাণকামী হইতে হবে, এবং মানুষগুলো বুঝতে হবে যে উনি আমার কল্যাণ কামনা করেন। এই জন্য দায়ী তার মাদউর
তাকে গালিগালাজ করতে পারে, অনেক খারাপ ভাষা ব্যবহার করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু দাঈ তার মাদউদেরকে কোনো খারাপ আচরণ করবে না, খারাপ ভাষায় দাওয়াত দিবে না, তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করবে না। কারণ সে তো ওই মানুষগুলোকে ভালোবাসে, মানুষগুলোকে কল্যাণ কামনা করে, এই কারণেই দাওয়াত দিচ্ছে। এটা নবীওয়ালা দাওয়াত। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা ছিলেন জনগণের কল্যাণকামী এবং আমানতদার। এরপরে হুদ আলাইহিস সালাম আরো বললেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম। আওয়া আজিবতুম, তোমরা কি আশ্চর্য হয়ে গেছো, তোমরা কি অবাক হয়ে গেছো, আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটি জিকির তোমাদের কাছে এসেছে। এই জিকির মানে আসমানি কিতাব, কোরআনে কারিমেরও আরেক নাম জিকির। তো হুদ আলাইহিসসালামের কাছে যে কিতাব এসেছে সেটাকে আল্লাহ বলছেন জিকির। তো তোমরা কি আশ্চর্য হয়ে গেছো যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি জিকির এসেছে? আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্য থেকেই একজন ব্যক্তির উপরে, মানে যার উপরে এটা নাজিল হচ্ছে তিনি তোমাদেরই একজন মানুষ। কেন নাজিল হচ্ছে? লিউন যিরাকুম, যাতে ওই ব্যক্তি তোমাদেরকে সতর্ক করে দিতে পারেন। ওয়াযকুর ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ, আর তোমরা ওই কথাগুলো স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কওমে নূহের পরে জমিনের খলিফা বানিয়েছেন, জমিনের মধ্যে স্থলাভিষিক্ত করেছেন। অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ যখন ধ্বংস করে দিলেন, সেই ধ্বংসের পরে যখন নতুন পৃথিবী গড়ে উঠলো, ওই নতুন পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে খলিফা বানালেন, প্রতিনিধি বানাইলেন। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টির মধ্যেও বিস্তৃতি বৃদ্ধি করে দিলেন। অর্থাৎ তোমাদেরকে সংখ্যায় অনেক বাড়িয়ে দিলেন, বিশাল জনসংখ্যা করে দিলেন। পাশাপাশি তোমাদের আকার আকৃতিতেও তোমাদেরকে বড় বড় করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফাযকুরু আলাইহি লাআল্লাকুম তুফলিহুন, অতএব হে আমার জাতি কওমের লোকেরা, তোমরা আল্লাহর নিয়ামত গুলোকে বেশি বেশি স্মরণ করো, তাহলেই তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হলো হুদ আলাইহিস সালামের দাওয়াত। এবার তার কওমের লোকেরা উঠে বলতেছে, ক্বালু জিইতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহ, এই যে মানে তারা আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই। কওমের লোকেরা উঠে বলতেছে, আজি ইতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদা, তুমি কি আমাদের কাছে এসেছো এই কথা বলার জন্য যে আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করব, এটা বলার জন্য আসছো? তাহলে হুদ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিচ্ছেন তাওহীদের, যে একমাত্র আল্লাহর গোলামি করো। আর এরা বলতেছে, তুমি কি আমাদেরকে বলতে চাচ্ছ যে আমরা একমাত্র আল্লাহর গোলামি করব? ওয়ানাযারা মা কানা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদারা, আমাদের পূর্বপুরুষেরা যার ইবাদত করত সেগুলোকে পরিত্যাগ করার জন্য। তুমি আমাদেরকে এটাই বলতে চাচ্ছ যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আর আমাদের বাপদাদারা যার ইবাদত করছে, যা কিছুর ইবাদত করছে সবগুলো থেকে আমরা ফিরে আসবো? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, অতএব যদি তুমি সত্যবাদী হও তাহলে তুমি আমাদেরকে যে জিনিসের হুমকি দমকি দিতেছ সেটা এনে দেখিয়ে দাও। অর্থাৎ তুমি আমাদেরকে বলতেছ আমরা যদি আল্লাহর তাওহীদ না মানি তাহলে আমাদের উপর আযাব আসবো, গজব আসবে। তো কি আযাব আসবো, কি গজব আসবে, এটা দেখাই দাও আমাদেরকে এনে, যদি তুমি সত্যবাদী হও, আসলে নবী হও। ওয়ালাকাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন,
হুদ আলাইহিস সালাম বলে উঠলেন, কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তো তোমাদের উপরে এসে যাবে, বরং এসে গেছে। তোমরা গজব দেখতে চাচ্ছ যে কি গজব নিয়ে আসবো, সেটা নিয়ে আসার জন্য। তো গজব তো অলরেডি তোমাদের উপরে এসে গেছে। কাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তো তোমাদের উপরে এসে গেছে। কি এসে গেছে? রিজসুন ওয়া গাদাবুন, তোমাদের উপরে নাপাকি, অপবিত্রতা এসে গেছে, আল্লাহর গজবও এসে গেছে। গজবটা কি? এবার হুদ আলাইহিস সালাম ব্যাখ্যা দিচ্ছেন। আতুজাদিলুনানি ফি আসমাইন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম নাযালাল্লাহু বিহা মিন সুলতান। ও আমার কওম, আতুজাদিলুনানি, তোমরা কি আমার সাথে তর্ক বিতর্ক করতে চাচ্ছ? কাদেরকে নিয়ে? ফি আসমাইন, কিছু নাম নিয়ে। আসলে তোমরা কিছু নাম নিয়ে আমার সাথে শুধু তর্ক বিতর্ক করতে চাচ্ছ। এই একটা বানাইছ লাত, একটা উজ্জা, একটা মানাত, একটা হুবল, তারপরে একটা হলো ওই সেই বিভিন্ন মূর্তির নাম। এই নামগুলো নিয়ে আমার সাথে বিতর্ক করতে চাচ্ছ। সাম্মাই তুবুহা আনতুম ওয়া আবাউকুম, যে নামগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা নির্ধারণ করেছো। মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান, যে নামগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই। যেগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোন দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই, এজন্য শিরকের কোন দলিল থাকে না, বেদাতের সপক্ষে কোনো দলিল থাকে না। শিরকের কোনো দলিল নাই, বেদাতেরও কোনো দলিল নেই। তো হুদ আলাইহিস সালাম বলেন, মা নাজ্জালাল্লাহু বিহা মিন সুলতান, এ ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন কোন দলিল প্রমাণ কিছুই তো অবতীর্ণ করেন নাই। ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, অতএব তোমরা অপেক্ষা করতে থাকো। ফান্তাজিরু, তোমরা অপেক্ষা করো। ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি, দেখা যাক এরপরে কি হয়। তোমরা অপেক্ষা থাকো, আমি অপেক্ষা আছি। فأنجيناه والذين معه برحمة منا, এরপরে যখন আমার পক্ষ থেকে গজব এসে গেল, বড় ধরনের গজব যখন এসে গেল, আমি হুদ এবং হুদের সাথে যে ইমানদারেরা ছিল তাদেরকে আমি রক্ষা করলাম বিরহমাতিম মিন্না, আমার পক্ষ থেকে রহমতের মাধ্যমে। وقطعنا دابر الذين كذبوا بآياتنا, আর যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের একেবারে সমূলে শিকড় একবারে মূলোৎপাটন করে দিছি, তাদের শিকড়কে একবারে উচ্ছেদ করে দিয়েছে। ওয়ামা কানু মুমিনিন, যাদের শিকড় আমি উচ্ছেদ করেছি এরা একজনও মুমিন ছিল না, অর্থাৎ মুমিনদেরকে আমি উচ্ছেদ করি নাই, এরা সবাই মুশরিক ছিল, কুফফার ছিল। এখানে হুদ আলাইহিস সালামের কওমের উপরে যেই আযাবটা এসেছিল সেটি হলো রিহিন সরসারিন আতিয়াহ, এদের উপরে দুটো আযাব এসেছিল। একটা হলো সয়হা, বিকট আওয়াজ, আরেকটা হলো একটানা 7 দিন 8 রাত প্রচন্ড বেগে বাতাস প্রবাহিত হওয়া। এই বাতাস প্রবাহিত হতে হতে একেবারে একটা কাপড়ও আর অবশিষ্ট ছিল না, সবাই সমূলে উৎপাটিত হয়ে যায়। অর্থাৎ এই বাতাসটাই তাদের জন্য ছিল বড় ধরনের গজব। وإلى ثمود أخاهم صالحا, এবার আল্লাহ পাক এখানে হুদ আলাইহিস সালামের আলোচনা শেষ করছেন, এবার শুরু হয়েছে সালেহ আলাইহিস সালামের আলোচনা। সালেহ আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন এর পরের যে শক্তিশালী জাতি, আদ জাতির পরে
যেই শক্তিশালী জাতিটা পৃথিবীতে উত্থান ঘটেছিল তারা ছিল সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলেন সালেহ আলাইহিস সালামকে। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে আমি রাসূল হিসেবে পাঠাইলাম তাদের ভাই সালেহকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সালেহ আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোন সত্য মাবুদ নাই। কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট সকল দলিল প্রমাণ এসে গেছে। মানে তোমরা কেন আল্লাহর গোলামি করবা, একমাত্র আল্লাহর ইবাদত করবা, এই ব্যাপারে যত দলিল প্রমাণ দরকার সব আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াহ, এরা পৃথিবীর মধ্যে এত শক্তিশালী কওম, এরা জাবুস সখরা বিল ওয়াদ, পাথর কেটে কেটে এরা ঘর বানাইতো, পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে পাথর কেটে কেটে ঘর তৈরি করতো। তো সর্বশেষ তারা সালেহ আলাইহিস সালামকে বলল যে তুমি যদি আল্লাহর নবী হও তাহলে এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে নিয়ে আসো, যেই উটনিটা বাড়িতে আনলে বাচ্চা প্রসব করবে। শেষ পর্যন্ত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক উটনি বের করে দিলেন। এখন উটনি আসলো, উটনির সাথে বাড়িতে আসার পরে বাচ্চাও হয়েছে। তো উটনি এবং উটনির বাচ্চা এই দুইটা যখন চলাফেরা করে তখন এরা তো আল্লাহর কুদরতের উট, স্বাভাবিক উটনি না এগুলা। এখন এরা যখন পানি পান করতে যায়, যেদিন পানি পান করতে যায় সব পানি এক টানে এরা পান করে ফেলে। এখন সবাই এই উটনিগুলোর প্রতি ক্ষিপ্ত হয়ে গেল যে এগুলো যেদিন আসে সেদিন আমরা আর পানি পান করাতে পারি না। সালেহ আলাইহিস সালাম ঠিক করে দিলেন যে একদিন এরা পানি পান করবে, বাকি 6 দিন তোমাদের উটনিরা পানি পান করবে। কিন্তু তারা বলল যে তাহলে তো আমরা পরোক্ষভাবে সলেহকে মানি নেওয়াই হয়ে গেল। যদি সলের কথাই মানি যে একদিন তার উট পানি পান করবে আর বাকি 6 দিন আমাদের করবে, তাহলে তো সালেহ আলাইহিস সালামকে মানা হয়ে গেল, এটা মানা যাবে না। আর এই উটনি আসার পরে তারা স্বচক্ষে দেখছে যে উটনিটা পাহাড়ের ভিতর থেকে বের হয়েছে, এমন উটনি বের হয়েছে যেটা গর্ভবতী, একটু পরে বাচ্চা হবে, বাড়িতে আসার পরে বাচ্চা হয়েছে, সবে দেখছে। কিন্তু দেখার পরেও একটা লোক ঈমান আনে নাই। এখন সবাই মিলে কৌশল করতেছে, সবাই মিলে বিভিন্ন জায়গায় বৈঠক করতেছে যে উটনিটাকে কি করা যায়। কেউ বলতেছে জবাই করে খাই ফেলো, কেউ বলতেছে এই এটা করো এটা করো, বিভিন্ন প্রস্তাব আসতেছে। তখন এই সালেহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, হাদিহি নাকাতুল্লাহ, আমার কওম শোনো, এই উটনিটা আল্লাহর উটনি, আল্লাহর উটনি, এটাকে আল্লাহর সাথে সিফাত করা হয়েছে। নাকাতুল্লাহ, এটা আল্লাহর উটনি। লাকুম আয়াহ, এটা তোমাদের জন্য একটি আয়াত, একটি নিদর্শন। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এটাকে ছেড়ে দাও, এটা আল্লাহর জমিনের মধ্যে ঘুরে খেয়ে বেড়াবে। এটার প্রতি কেউ কিছু করবে না, এটা আল্লাহর জমিনে ঘুরে সে নিজে খেয়ে খাবে, ঘুরে বেড়াবে, এটাকে কেউ বাধা দিও না। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম, খবরদার এই উটনির গায়ে হাত দিবে না, এই উটনিকে কোন মন্দ পরিকল্পনা দিয়ে স্পর্শ করবে না, যদি করো তাহলে তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। ওয়াজকুর ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন, আর স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে খলিফা বানিয়েছেন, জমিনের খলিফা, জমিনের প্রতিনিধি বানিয়েছেন। ওয়া বাওয়াকুম ফিল আরদে, জমিনের মধ্যে তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান,
জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত সহজ করে দিয়েছেন যে জমিনের মধ্যে সহজভাবে তোমরা বিশাল বিশাল প্রাসাদ তৈরি করতে পারো। ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা, পাহাড়গুলোকে কেটে কেটে তোমরা ঘরবাড়ি বানাইতে পারো। আল্লাহর এই বিশাল নিয়ামতকে স্মরণ করো। ফাযকুরু আলা আল্লাহি ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহর এই নিয়ামতগুলোকে ভীষণভাবে ভালোভাবে স্মরণ করো, আর জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করিও না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم। এখানে এই ৭৫ নম্বর আয়াতে কারিমে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখন সালেহ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে দাওয়াত দিচ্ছেন। তার দাওয়াতে যে মানুষগুলো ঈমান আনছে এরা দুর্বল দুর্বল শ্রেণী, মানে একেবারে সাধারণ, গরিব, দরিদ্র, দুর্বল, এরকম মানুষগুলো সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে। কিন্তু যারা ধনী, শক্তিশালী, নেতৃস্থানীয় লোক, এরা ঈমান আনে নাই। তো এখন ওই নেতৃস্থানীয় লোকেরা দুর্বল মানুষগুলোকে বলতেছে, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি। সালেহ আলাইহিস সালামের কওমের মধ্য থেকে যেই নেতাগুলো অহংকার করে বেড়াইতো, ওই অহংকারী নেতারা বলল কাদেরকে? লিল্লাযীনা ইসতুদঈফু, যে মানুষগুলো ছিল দুর্বল, তারা কারা? লিমান আমানা মিনহুম, যে মানুষগুলো সালেহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, ওই দুর্বল মানুষগুলোকে বলল, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি। তোমরা কি জানো, তোমরা কি জানো সালেহ কি তার রবের পক্ষ থেকে রাসূল? হ্যাঁ, তোমরা সাধারণ মানুষ, তোমরা কি জানো সালেহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রাসূল? তিনি আল্লাহর পক্ষ থেকে আসছে। আহ, তো তোমরা কি জানো? আমরা এত শিক্ষিত, আমরা এত নেতা, আমরা এত কিছু, আমরাই জানি না যে উনি আল্লাহ রসুল, তোমরা কেমনে জানলে যে উনি আল্লাহ রসুল? মানে দুর্বল মানুষগুলোকে, ইমানদার মানুষগুলোকে ঠাট্টা বিদ্রুপ করতেছে। ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। ওই ইমানদার দুর্বল মানুষগুলা বলে উঠলেন, শোনো, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, যেই জিনিসগুলো সালের সাথে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, ওই জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারছি উনি আল্লাহর নবী। সালের সাথে আল্লাহর কিতাব আসছে, সালের সাথে মুজিজা আসছে, সালের সাথে এই ওট নিয়ে আসছে, এই সবগুলো দেখে আমরা বুঝতে পারছি নিশ্চিত যে উনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। قال الذين استكبروا ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। ওই অহংকারী, ওই নেতারা বলে উঠল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যার উপরে ঈমান আনছো আমরা তাদেরকে মানলাম না, আমরা প্রত্যাখ্যান করলাম। নাউযুবিল্লাহ। ফাআকারুন নাকাহ, শেষ পর্যন্ত আল্লাহর ওটনিকে তারা জবাই করে ফেললো। ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, এবং তাদের রবের নির্দেশ থেকে তারা সরে গেল। রব তাদেরকে বলছিল খবরদার, এই ওটনি আল্লাহর ওটনি, কিন্তু তারা তাদের রবের এই আদেশ থেকে দূরে সরে গেল। وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين। আবার ওটনি তো জবাই করলো করলো, আবার সালেহ আলাইহিস সালামকে বলতেছে, ইয়া সালেহ, হে সালেহ, ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, তুমি যদি সত্যিকারের আল্লাহ রাসূল হও, তাহলে এতদিন পর্যন্ত আমাদেরকে বলছো এটা আল্লাহর ওটনি, এটার গায়ে হাত দিলে এই আযাব আসবো, এই আযাব আসবো, তাহলে যদি সত্যিকারের রাসূল হও আযাব নিয়ে আসো, এবার দেখাও দেখি কি আযাব আসবে আমাদের উপরে। আল্লাহ বলেন
তাদের উপরে জমিনের মধ্যে আমি কম্পন সৃষ্টি করে দিলাম। আখাজাত হুমুর রাজফা, রাজফা মানে প্রচন্ড কম্পন, ভূমিকম্প। এই কওমের উপরে প্রচন্ড কম্পন তাদেরকে গ্রাস করলো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ওই তাদের তৈরি করা ঘরের মধ্যে, পাথর কেটে কেটে তৈরি করা ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে সবগুলা লাশ হয়ে পড়ে রইল। এমন আযাব আল্লাহর পক্ষ থেকে এসে গেল, তারা তাদের নিজেদের তৈরি করা অত্যাধুনিক ঘরের মধ্যেই সবগুলা লাশ হয়ে শুয়ে রইল। এমনকি ইবনে বতুতা যখন এই এই সামুদ জাতির ধ্বংসাবশেষ এই এলাকা তিনি যখন পরিদর্শন করেছেন, ইবনে বতুতা লিখেছেন যে তিনি সেখানে দেখতে পেয়েছেন যে ওই পাথর, যে জায়গায় তারা পাথর কেটে কেটে ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে তাদের হাড্ডি, মানে ওই মানুষগুলা যে লাশ হয়েছিল, এই মানুষগুলার হাড্ডি, বিভিন্ন মাথার খুলি, মানে বিভিন্ন কিছু, মানে দেখা গেছে, তিনি স্বচক্ষে দেখেছেন ওই পাথরের ভিতরে। আল্লাহ পাক বলেন ফাতাওয়াল্লা আনহুম وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين। আল্লাহর এই গজব আসার পরে ফাতাওয়াল্লা আনহুম, তখন সালেহ আলাইহিস সালাম তাদের থেকে ফিরিয়ে গেলেন, অর্থাৎ তাদের থেকে চলে গেলেন। যাওয়ার সময় সালেহ আলাইহিস সালাম কওমকে লক্ষ্য করে বারবার বলতেছিলেন, ইয়া কওমে লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, ও আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের রিসালত পৌঁছিয়ে দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, আমি সারা জীবন তোমাদের কল্যাণ কামনা করেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, কিন্তু তোমরা তো কল্যাণকামীকে পছন্দ করো না। আমি ছিলাম তোমাদের সবচাইতে কল্যাণকামী, কিন্তু তোমরা কল্যাণকামী মানুষকে পছন্দ করো নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস শেষ করেন। এবার যে নবীর দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন তিনি হলেন লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। প্রথম দিকে লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথেই তার সহযোগী হিসাবে দাওয়াতের কাজ করতেন। পরবর্তীতে যখন তারা হিজরত করে, যখন তারা আহ, সেখান থেকে চলে গেলেন, অর্থাৎ বাবেল শহর থেকে, ইরাক থেকে হিজরত করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন চলে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে স্বতন্ত্রভাবে আল্লাহ নবী বানিয়ে দিলেন। নবী বানিয়ে তাকে সাদুম উপত্যকা, বাইবেলের বর্ণনা অনুযায়ী সাদুম নামক উপত্যকায়, যেটা বর্তমানে জর্দানের মধ্যে এই এলাকাটা, যেখানে ডেড সি রয়েছে, বাহারে লুত, মৃত সাগর, সেই ডেড সির ওই জায়গায়, এর আশেপাশে এই সামুদ উপত্যকা, ওই যুগের সবচাইতে উন্নত মানে সমৃদ্ধি এলাকা। এই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠাইলেন। তো এই এলাকার মানুষের মধ্যে সবচেয়ে খারাপ যে সংস্কৃতি গড়ে উঠেছিল, একটা ছিল তারা তাওহীদ থেকে সরে গেছে, তারা শিরকে নিমজ্জিত। দ্বিতীয় কু অভ্যাস যেটি তাদের মধ্যে গড়ে উঠেছে সেটি হলো সমকামিতা। এই সমকামিতার অপরাধ পৃথিবীতে প্রথম তারাই চালু করে, এই লূত আলাইহিস সালামের এই কওমটা, কওমে লূত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়াজাদতুম আমালা কওমে লূত, যখন তোমরা কাউকে দেখো কওমে লূতের আমল করে, অর্থাৎ সমকামিতায় ব্যস্ত হয়, তখন ফারজেমুহুমা, তখন তাদের দুইজনকেই পাথর মেরে হত্যা করো, রজম করো। আর এক হাদিসে আসছে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, দুইজনকেই তোমরা হত্যা করো।
এই জঘন্য অপরাধ এটা লূত আলাইহিস সালামের কওমের এই মধ্যে এই অপরাধটা বিস্তৃতি লাভ করছিল। আল্লাহ পাক সেই বিষয়টাও এখানে উল্লেখ করেছেন। লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি, আর আমি লূতকেও তার কওমের কাছে নবী বানিয়ে পাঠাইলাম। লূত তার কওমকে লক্ষ্য করে বললেন, আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, আমার কওম, তোমরা কি এমন এক অশ্লীলতা নিয়ে এসেছ, আতাতুনাল ফাহিশা, তোমরা জমিনে এমন এক অশ্লীলতা নিয়ে এসেছ, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, ইতিপূর্বে আল্লাহর এই জমিনে বিশ্বের পৃথিবীর কোথাও কেউ এই অপরাধমূলক কর্মকাণ্ডে নিমজ্জিত হয় নাই। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের প্রতি আসক্ত আসক্ত হয়ে আছো। বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরা হলে এক সীমা লঙ্ঘনকারী জাতি। তখন তার লূত আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিলেন তার কওমের লোকদেরকে, তখন কওমের লোকেরা লূত আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রূপ করতেছে, হাসি তামাশা করতেছে। তারা বলে, ওয়ামা কানা জাওয়াবা কওমিহি, লূত আলাইহিস সালামের কওমের আর কোনো জবাব নাই, একটাই জবাব, ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, একজন আরেকজনকে বলা বলি করে, এই লূত এবং লূতের সাথে যে ইমানদার, এদেরকে আমাদের এই এলাকা থেকে বের করে দাও। লূতকে এবং লূতের সাথে যে ইমানদার যে কয়জন আছে, আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম, তোমাদের গ্রাম থেকে তোমাদের এলাকা থেকে এদেরকে বের করে দাও। কারণ কি কেন বের করবা? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এই মানুষগুলো বেশি পবিত্রতার ভাব ধরে, মানুষগুলো বেশি পবিত্রতাগিরি দেখাইতেছে, বেশি পবিত্র মানুষ হয়ে গেছে। এত পবিত্র মানুষ আমাদের এলাকায় দরকার নাই। তারা বলতেছে ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এগুলা এত পবিত্র, এত পাক পবিত্র মানুষ আমাদের এই জনপদে দরকার নাই, এদেরকে এই জনপদ থেকে বের করে দাও। ফাআনজাইনাহু ওয়া আহলাহু, এখানে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা দেন নাই। আল্লাহ পাক বলেন এরপরে ওই কওমের উপরে আল্লাহর গজব এসে গেছে। ফাআনজাইনাহু ওয়া আহলাহু, আমি ওই লূতকে এবং লূতের আহালকে আমি উদ্ধার করলাম। আহালের মধ্যে লূত আলাইহিস সালামের মেয়েরা এবং যে সকল ইমানদার তারাও নবীর আহাল, এদেরকে আমি উদ্ধার করলাম। ইল্লাম রাআতাহু, তবে লূতের স্ত্রীকে আমি উদ্ধার করি নাই, কারণ লূতের স্ত্রী ওই গ্রুপের অন্তর্ভুক্ত ছিল, ওই দুষ্ট লোকগুলার সহযোগী ছিল। কানাত মিনাল গাবিরিন, কারণ সে ওই মহিলা পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক ওই মহিলার পরিচয় করছেন গাবেরিন। গাবেরিনের দুটা অর্থ, একটা অর্থ হলো সমকামী, কারণ এরা সামনের রাস্তায় আসে না, এরা পিছনের রাস্তায় আসে। এবং নারীর সাথেও পিছনের রাস্তায় আসা, এটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। অর্থাৎ এদেরকে গাবেরিন বলা হয়। এখানে বলছেন কানাত মিনাল গাবেরিন, এরা গাবেরিনদের অন্তর্ভুক্ত। আরেকটা হলো আল্লাহর গজব আসার পরে যারা পিছনে অবস্থান করেছে, ওই পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল এই মহিলা। ওয়া আমতারনা আলাইহিম মাতারা, কোরআনে কারিমে আল্লাহ পাক দুই মহিলার, দুই নবীর স্ত্রীর বর্ণনা দিচ্ছেন। এক নবীর স্ত্রী নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর এক নবীর স্ত্রী হলো এই লূত আলাইহিস সালামের স্ত্রী। এরা দুজন কাফের ছিল। আবার ফেরাউনের স্ত্রী, এই মহিলা কাফেরের স্ত্রী ছিল কিন্তু ইমানদার ছিলেন। তো আল্লাহ পাক বলেন এদের উপরে আযাবটা কি? ওয়া আমতারনা আলাইহিম মাতারা, এদের উপরে আমি পাথরের বৃষ্টি অবতীর্ণ করছি।
এই কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন সমকামিতার শাস্তির ব্যাপারে শুরার বৈঠক বসে যে সমকামিতার শাস্তি কি হবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক পাথর বর্ষণ করে, পাথরের বৃষ্টি বর্ষণ করে এদেরকে আল্লাহ শাস্তি দিবেন। এজন্য যারা এই কাজ করবে, সমকামিতা করবে, তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। এটাই তিনি এই কোরআনে কারিমের এই আয়াত থেকে দলিল পেশ করেন যে আল্লাহ পাক তাদের উপরে চিহ্নিত পাথর, অন্য আয়াতে বলছেন বিহেজারাতি মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, যে আল্লাহর কাছে চিহ্নিত। মুফাসসিরিন কেরাম বলেন কোন পাথর কার গায়ে মারবে ওই পাথরের গায়ে নামও লেখা ছিল। ফেরেশতারা ওই পাথরগুলা ওই ওই ব্যক্তির গায়ে মারছেন। তো এখানে আল্লাহ পাক বলেন ওয়া আমতারনা আলাইহিম মাতারা, আমি তাদের উপরে প্রচন্ড পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অতএব ভালো করে লক্ষ্য করে দেখো কেমন করে আমি আল্লাহ পাপীদেরকে শাস্তি দিই, পাপীদের পরিণতি কি হয় এটা লক্ষ্য করো। এখানে লূত আলাইহিস সালামের আলোচনা শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীর আলোচনা শুরু করেছেন, তিনি হলেন শুআয়ব আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান উপত্যকায়, মাদিয়ান এলাকায় যাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই কওমের প্রথম দোষ, তারা শিরকে নিমজ্জিত ছিল। দ্বিতীয় সমস্যা ছিল এই কওমের লোকগুলো ব্যবসায়ী ছিল কিন্তু মানুষকে ওজনে কম দিত। এটা ছিল তাদের অনেক বড় একটি সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর আমি তাদের ভাই শুআইবকে ওই মাদিয়ান বাসীর কাছে রাসূল বানিয়ে পাঠাইলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, শুআইব আলাইহিস সালাম গিয়ে তার জাতিকে বললেন, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য মাবুদ নাই। কাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট সকল দলিল প্রমাণ তোমাদের কাছে এসে গেছে। ফাআউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। এই যে প্রথম তাওহীদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিয়ে পরে বলে দিচ্ছেন ফাআউফুল কাইলা ওয়াল মিজানা, কিলো এবং মিজান দুইটা তোমরা পরিপূর্ণরূপে দাও। কিলো হইল যে পাত্র দিয়ে যে মাপ, যেটা সেরের বিভিন্ন ধরনের পাত্রের মাপ, ওইটাকে বলা হয় কাইল। আর যেটা ওজন করে মাপা হয় এটাকে বলা হয় মিজান। তা আল্লাহ পাক ওই শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন যে যদি পাত্র দিয়ে মাপো এটাও সমান সমান ঠিক মতো দাও, আর যদি মিজানে মাপো এটাও পরিপূর্ণরূপে দাও। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষদেরকে তাদের প্রাপ্য দিতে গিয়ে কম দিও না, ঠকাইও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর জমিনের মধ্যে সংস্কারের পরে তোমরা অশান্তি সৃষ্টি করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকারের মুমিন হও এটা তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। এখানে আদ জাতির কয়েকটা অপরাধ এই মাদিয়ানের মানুষগুলোর কয়েকটা অপরাধ বর্ণনা করছেন। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুইদুনা, প্রত্যেক রাস্তার মাথায় মাথায় তোমরা বসে থাকিও না, যেখানে বসে থাকার ব্যাপারে তোমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তোমাদেরকে নিষেধ করা হয়েছে, এরকম রাস্তার মাথায় মাথায় বসে থাকিও না। তা রাস্তার মাথায় মাথায় বসে থাকা মানে এরা ওই যে বিভিন্ন রাস্তার মাঝখানে বসে বসে নারীদেরকে ইপটিজিং করতো, উত্তেজিত করতো, বিভিন্ন খারাপ কথা বলতো। তো এই জন্য শুআয়ব আলাইহিস সালাম মানা করলেন যে খবরদার এইভাবে রাস্তার মাথায় মাথায় বসে থাকিও না, আড্ডা দিও না, এটা তোমাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়াতাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি, যে মানুষগুলো ঈমান এনেছে ওই মানুষগুলোকে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করিও না। ওয়াতাবগুনাহা ইওয়াজা,
আর সবসময় বক্রপথ বাঁকা রাস্তার অনুসন্ধান করিও না। এরা ওই ইমানদারদের বিরুদ্ধে এবং সোহাইব আলাইহিস সালামের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র, সেগুলো তারা অনুসন্ধান করতেছে। এই জন্য আল্লাহ বলছে ওয়াতাবগুনাহা ইওয়াজা, তোমরা বাঁকা রাস্তার অনুসরণ করবা, এগুলা করিও না। ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম, স্মরণ করো যখন তোমরা ছিলে একেবারে কম, আল্লাহ তোমাদের জনসংখ্যা বাড়িয়ে দিয়েছেন। ওই যে জনসংখ্যা কম বাড়িয়ে দিয়েছেন কথাটা মুফাসসিরিনে কেরাম বলেন, এর আগের তো কওমগুলা গজব নাজিল হয়ে হয়ে ধ্বংস হয়ে গেছে। তখন পৃথিবীতে মানুষ কমে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সংখ্যা বাড়াই দিয়েছেন। আরেকটা হলো ওই জাতি তো সমকামিতে অভ্যস্ত হয়ে, এতে সমকামী হইলে তো আর সন্তানে হবে না, মানুষের ধারায় তো বন্ধ হয়ে যাবে। তো তাহলে যে জাতি সমকামী ছিল তখন তো পৃথিবীতে মানুষ ছিল আর থাকার কথা না। কিন্তু আল্লাহ পাক ফাকাত্তারাকুম, ওই অবস্থা থেকে তোমাদেরকে ফিরিয়ে এনে তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দিছেন। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, ভালো করে লক্ষ্য করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে ওই ফাসাদ সৃষ্টিকারীদেরকে শাস্তি দিয়েছেন। وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা তাইফাতুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একটি দল ঈমান এনেছে বিল্লাযী উরসিলতু বিহি, যেই যা সহকারে আমি আমার রাসূলকে পাঠিয়েছি তার প্রতি ঈমান এনেছে। অর্থাৎ তোমাদের মধ্য থেকে একটা দল ঈমান এনেছে, ওয়া তাইফাতুল লাম ইউমিনু, আর একটা দল ঈমান আনে নাই। ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা, অতএব সবর ধরো, ধৈর্য ধরে অপেক্ষা করো, আল্লাহ তোমাদের মাঝে কি ফয়সালা করেন সেটা দেখা পর্যন্ত। আল্লাহর ফয়সালা দেখা পর্যন্ত দুই পক্ষই সবর ধরো, যারা ঈমান এনেছো তারাও সবর ধরো, যারা ঈমান আনো নাই তারাও সবর ধরো। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন শ্রেষ্ঠ বিচারক, উত্তম হাকিম। قال الملأ الذين استكبروا من قومه, ওই শুআইব আলাইহিস সালামের কওমের অহংকারী মানুষগুলা, নেতৃস্থানীয় লোকগুলা অহংকার ভরে বলে বেড়াচ্ছিল, লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। এই কওমের লোকগুলা বলতেছে, লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব, তোমাকে অবশ্যই অবশ্যই এই জমিন থেকে আমরা বের করে দিব, এই এলাকা থেকে বের করে দিব। খালি তোমাকে একা বাইর করব না, ওয়াল্লাযীনা আমানু মাআকা, তোমার সাথে যতজন ঈমান এনেছে তাদেরকেও এখান থেকে বের করে দেওয়া হবে। আও তাউদুন্না ফি মিল্লাতিনা, যদি বাহির না করতে হয়, এই এলাকায় থাকতে চাও, তা আমরা যে মিল্লাতে আছি আমাদের মিল্লাতে ফিরে আসো। আমরা যে শিরিকের মধ্যে আছি, যা যা কিছুর মধ্যে আছি, এগুলোর মধ্যে ফিরে আসো, তাহলে এই এলাকা থাকতে পারবে, না হয় এই এলাকা থাকার সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, গারে হেরা যখন প্রথম 5টি আয়াত নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে বাড়িতে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিলেন। ওয়ারাকা বিন নওফল সবকিছু শুনলেন, শুনে বললেন, বাতিজা, তোমার কাছে যিনি আসছেন তিনি তো হলো জিবরিল আলাইহিস সালাম। পূর্বের নবীদের কাছে যিনি আসতেন ওই ফেরেশতাই তোমার কাছে আসছে। তখন তিনি বলতেছেন, আহারে, আমার আর বয়স নাই, আমি তো শেষ বয়সে এসে উপনীত হয়েছি, না আমি তোমার বড় সহযোগী থাকতাম। এরপরে ওই ওরাকা বিন নওফল উঠে বললেন, তোমাকে একদিন তোমার এই কওম এই জনপদ থেকে বের করে দিবে, তখন যদি আমি থাকতাম আমি তোমার সহযোগী হইতাম। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, আমার কওম আমাকে বের করবে কেন? আমি কি কওমের কোনো ক্ষতি করবো? কওমের কি কোনো জুলুম করবো? তো কওম আমাকে বের করবে কেন? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলছিলেন, আওয়া মুখরিজিয়্যা,
চাচা আপনি কি বলেন, আমাকে জনপদের লোকেরা বাইর করে দিবে, এটা কেমন কথা? তো তখন ওই ওরাকা বিন নফল বলছিলেন, এই দাওয়াত যারাই দে, যুগে যুগে যারাই দিছে, তাদেরকে জনপদের লোকেরা থাকতে দেয় নাই, সবাইকে বের করে দিছে, তোমাকেও বের করে দিবে। তো এখানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের ঘটনাগুলোর মধ্যে আল্লাহ পাক বারবার একটা কথা বলছেন, যে এই শুআইব আলাইহিস সালামের কওম শুআইব আলাইহিস সালামকে বলতেছে, লানুখরিজান্নাকা ইয়া শুআইব, এই শুআইব, তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান আনছে এদেরকে অবশ্যই অবশ্যই এই এলাকা থেকে বের করে দিব। আর এই এলাকা থাকতে হলে আমরা যেমনে চলি আমাদের মতো চলতে হবে, আমাদের মতো থাকতে হবে, তাহলে থাকতে পারবে, না হয় থাকা সম্ভব না। قال أولو كنا كارهين। তখন শুআইব আলাইহিস সালাম উঠে বললেন, আওয়ালাউ কুন্না কারিহিন, আমরা কি তোমাদেরকে এমন কিছু করলাম যেটার কারণে আমরা তোমাদের কাছে অপছন্দনীয় হয়ে গেলাম? আমরা তো তোমাদের কিছু ক্ষতি করি নাই, তাহলে আমরা এই জনপথে থাকলে তোমাদের অসুবিধা কি? قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا। শুআইব আলাইহিস সালাম বললেন, যদি আমরা, আল্লাহ আমাদেরকে কুফরি থেকে উদ্ধার করার পরে যদি আবার তোমাদের ওই মিল্লাতের মধ্যে ফিরে যাই, তাহলে আমরা আমাদের আল্লাহর উপরে চরমভাবে মিথ্যা অপবাদ আরোপ করা হবে। সুতরাং ওয়ামা ইয়াকুলুনা আন নাউদা ফিহা, যতদিন আমাদের জীবন আছে তোমাদের ওই মিল্লাতে ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুনা, তবে আমাদের রব আল্লাহ যদি চান। আমরা তো চেষ্টা করব যাতে কুফরিতে না ফিরে যায়, কিন্তু আল্লাহ চাইলে তো কিছু করার নাই। ওয়াসিআ রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, যে রবের উপরে আমরা ঈমান এনেছি তিনি আমাদের প্রত্যেকটি জিনিসকে বেষ্টন করে আছেন, তার ইলম প্রত্যেকটা জিনিসের মধ্যে বিস্তৃত আছে। আলাল্লাহি তাওয়াক্কালনা, ওই আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করলাম, আমাদেরকে বের করে দিল, আর কিছু করার নাই। যে রবের উপরেই মেনেছি ওই রব সব জানেন, আমরা ওই রবের উপরে তাওয়াক্কুল করলাম। রব্বানা বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আবার লূত শুআইব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, রব্বুল আলামিন আপনি আমাদের মাঝে এবং আমাদের কওমের মাঝে হক সহকারে ফয়সালা করে দেন, হকের দরজা খুলে দেন। ইফতাহ মানে খুলে দেন, আমাদের মাঝে আমাদের কওমের মধ্যে সত্যের দরজা, হকের দরজা খুলে দেন। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আর আপনি তো উত্তম উন্মোচনকারী, আপনি তো উত্তম ফয়সালাকারী। আমরা আজকে এই পর্যন্তই তাফসীর করব, ইনশাআল্লাহ পরবর্তী তাফসীরে এরপর থেকে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে জানার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার আল্লাহ পাক তৌফিক দান করুন। রোড টু সাকসেসের এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।